ধন্যবাদ কলি। কিছুক্ষণ আগে নাজিমউদ্দিন আলম, যিনি ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য, তিনি হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এবং তিনি বের হয়ে যেটি বলেছেন যে তার অবস্থা এখনো সংকটাপন্ন। যেমনটি রাত থেকেই আমরা জানাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবং সেই অবস্থা এখনো রয়েছে। তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে এর আগের সংবাদেই যেমনটি বলছিলাম যে এনসিপির ৩ জন নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা, তারা ভিতরে প্রবেশ করেছেন, তারা এখনো বের হননি। তারা বের হলে তাদের কাছেও আসলে আমরা কিছু তথ্য পেতে পারি। কিন্তু যেটি বলা যায় যে বেগম জিয়ার অবস্থা যে রাতে যেমনটি ছিল তা থেকে খুব একটি পরিবর্তন হয়নি, কারণ ঘন্টা দেড়েক আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনিও সেই বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যারা জিয়া পরিবারের পাশে রয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তার দেশে ফেরানোর প্রসঙ্গেও তিনি সেখানে কথা বলেছেন যে তার দেশে ফেরাটা আসলে তার একক সিদ্ধান্ত নয়। এখন যে অবস্থা, যে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তারাও আসছেন, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে নেতাকর্মীদের ভিড় না করার জন্য, কিন্তু তারপরও আপনি জানেন যে বেগম জিয়া যে অবস্থান সেই জায়গা থেকে আসলে নেতাকর্মীরা অনেকেই এখানে তার খোঁজ খবর নিতে আসছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসছেন, কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে এখনো আমাদের আনুষ্ঠানিক কোনো ব্রিফ করা হয়নি। যখন সেটি করা হবে তখন বলতে পারবো যে রাত থেকে, শুক্রবার রাতের অবস্থা থেকে এখন তার অবস্থা কতটা পরিবর্তন হলো। কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে তার অবস্থা এখনো সংকটাপন্ন এবং দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে কিন্তু দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হচ্ছে। তো কলি, এই ছিল আমার কাছে এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সানি।